উনি তো সাজান করান, এগুলো তো উনি নিজে মুখেই স্বীকার করেন, সুতরাং একটু নতুন কি? বকটুয়ের ঘটনায় দেখেছিলাম এমন করে সাজাবেন যেন ওরা জেল থেকে বেরোতে না পারে। কেস কি সাজাতে হয়? আপনি যেটা করবেন সেটা আপনার বিরুদ্ধে পুলিশ তদন্ত করে আপনার দোষগুলোকে বার করে আইনি আওতায় এনে তারপরে আপনার শাস্তি হবে বা কি শাস্তি হবে না সেটা বিচার করবে। সাজাতে হয় নাকি? উনি ওখানে সাজিয়েছেন, এখানে ফাঁসির সাজা করিয়ে দিতেন, তার মানে এখানে আইন ব্যবস্থার জায়গা থেকে তো একটু সন্দেহ লাগছে। কিন্তু যদিও এই বিষয়টা নিয়ে বেশি সন্দেহ প্রকাশ করলেও বিপদ আছে, তাই বেশি সন্দেহ প্রকাশ করলাম না, অল্প সন্দেহ প্রকাশ করলাম যে আইনে ব্যবস্থার মধ্যেও রাজনীতির হাত আছে, প্রশ্ন রাখলাম। সঞ্জয় রায় একা ওইরকম একটা অপরাধ করতে পারে? অ্যানাটমি আমরা বুঝি না ঠিকই, কিন্তু যেভাবে হাত পা ভেঙে একদম দেওয়া হয়েছিল, যেগুলো আমরা শুনেছি, তাতে তো কোনো মানে একটা মানুষের পক্ষে সম্ভব নয়। এবং আমরা তো দেখতে পেয়েছি তো যে যে রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টে তো দেখতে পেয়েছি ওখানে মানে অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, শুনছি তো ভিসেরার রিপোর্টই আসেনি, শুনেছি যে ভিসেরার রিপোর্টই আসেনি, তাহলে রায়দানটা কী করে হয়ে যায়? জানি না, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখেই বলছি, এবং উনি যে বিচারে যিনি রায় দিয়েছেন সেই রায়টাকে মাথা পেতে নিয়েই বলছি। যেখানে ভিসেরার রিপোর্ট আসেনি শুনছি, সেখানে তাহলে কি করে এই রায়টা বেরিয়ে যায়? উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি জানেন না এই শব্দটা আমি কখনোই বলবো না। উনি সব জানেন, জেনেই এইগুলো দাবি করছেন, না জানলে এই দাবিগুলো করতেন না। কেন বলুন তো? সারা রাত ধরে উনি টেনশনে ছিলেন যেদিন আরজি করের ঘটনাটা ঘটে। কি অবজার্ভ করছিলেন সারা রাত ধরে? ফোন কলও ছিল, কি শুনছিলেন? ওয়েস্ট বেঙ্গলে আরও অনেক ঘটনা ঘটে, সেগুলো তো উনি শোনেন না, সেগুলো জানেন না, জানার চেষ্টাও করেন না। যেগুলো জানার চেষ্টা করতে হয় উনি সেটা জানেন, এবং কোনটা চাপতে হয় সেটা জানেন, কোনটা এভিডেন্স লোপাট করতে হয় সেটা জানেন, সেটা করার চেষ্টা করেন। সঞ্জয় রায় কোত্থেকে এলো? কেন এলো? কেন মেয়েটাকে সেদিন মরতে হলো? তার সঙ্গে যারা ছিল তাদেরকে কটা প্রশ্ন করা হয়েছে? কদিন কোর্টে ডাকা হয়েছে? সব প্রশ্নগুলো সাধারণ মানুষের কাছে রয়ে গেছে, এখনও আছে। আমি তো বলছি আইনি ব্যবস্থার ওপরে পূর্ণ আস্থা রেখেই এই শব্দগুলো বলছি যে কি করে কি হলো, কি করে কি হলো, কি করে কি হলো, সব জিজ্ঞাসার চিহ্ন, জিজ্ঞাসা থাকলো। আমরা বোকা ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষ তো আছে শিক্ষিত, যারা একটু পড়াশুনো করে, তাদেরকেও বোকা বানালে চলবে? আপনি যে প্রশ্নগুলো নিশ্চয়ই তাদের কিছু কাজ বাকি আছে, এখনও সেই তদন্তগুলো করছে, যে তদন্তগুলো, যে এভিডেন্সগুলো লোপাট করা হচ্ছে সেগুলো হয়তো এখনও খুঁজছেন। বড় বল ধরতে গেলে টোপ একটু বড় করেই পাততে হয়, সেই জন্য বড় করে খাঁচা পেতেই হয়তো আছেন তারা।